ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ওই আমি যে টাকাটা দিয়েছিলাম সেটা ফেরত দে। আরে বে, আমি টাকাটা না খরচা করে ফেলেছি, দুদিন দেরি কর, টাকাটা দিয়ে দিচ্ছি। খরচা করে ফেলেছি মানে? ওটা কি মাগনার টাকা? ওই ভালোই ভালো টাকাটা ফেরত দে বলে দিচ্ছি, না হলে কি করবি তুই? কি করবি? তুই জানিস না আমি কে? তুই আমার কিছুই করতে পারবি না। কিছু করতে পারবো কি না দেখবি। দেখবি আমি কি করব, মেরে না পুরো খচ্চার কাদায় ফেলে দেবো। এই দাঁড়া দাঁড়া, পালাবি না বলছি। আজ তুই বেঁচে গেলি, পরের দিন আর বাঁচবি না। আজকে তোকে ছেড়ে দিলাম, এর পরের দিন কি করে বাঁচিস আমিও দেখব। ছোট লোক জানোয়ার কোথাকার, দেখে চলতে পারিস না? উড়ে যায় প্রতিশোধ নিতে চায়। আহত চলে যায়, উড়ে যায় প্রতিশোধ নিতে চায়। আহত ফুলে বলুরি অবতার আজ কেন লেট? দুর্বার বেগে ছোটে বদলার ফুলে বলুরি অবতার আজ কেন লেট? বুকে বারুদ নিয়ে উল্কার বেগে ছোটে আহত চলে যায়, পুড়ে যায় প্রতিশোধ দিতে চায়। আহত শয়তান একদল রাবণ সবাই প্রেম আগুন হয়ে সব করে ছাই। শয়তান একদল রাবণ সবাই প্রেম আগুন হয়ে সব করে ছাই।
ভেঙে ঘুরিয়ে দেবে প্রতিটার শট নেবে আহত চলে যায় পুড়ে যায় প্রতিশোধ নিতে চায় আহত জানিস তো আজকে একটা ছেলেকে দেখলাম, খুব সুন্দর, নো ডাউট দেখতে ভালো, কিন্তু दाल में कुछ काला है। দেখতে যতই ভালো কিন্তু ছেলেটা খুব বাজে, গুন্ডা। তাকে দেখতে কেমন, তার বিবরণটা দে দেখি। বিবরণ? তাহলে শোন। গায়ের রংটা শ্যামলা, কোকড়ানো চুল, কপালে ফেট্টি বাঁধা, আর চোখে কাজল, আর একটু শর্ট হাইট। আমি যদি ঠিক হই তাহলে তুই সৈকতের কথা বলছিস। খুব সাবধান কিন্তু দি ভাই, ছেলেটা কিন্তু বাজে। সে যা পারে হোক গে, আমি কি ওর সাথে প্রেম করতে যাচ্ছি নাকি? বাদ দে, চল, ভাই বাড়িতে চলে আসবে। যাই হোক সবাইকে কিন্তু ভাগে দিই, সেই লেভেলে বস। মালটা আজকে দেখো কি দারুণ সেজেছে। হ্যাঁ বস, চলো না মালটার সাথে একটু গেম খেলা যাক, চলো না। হ্যাঁ বস, মালটাকে না আমারও খুব পছন্দ। চল তাহলে দেখি কি করা যায়। এই জানোয়ার ছেলে কোথাকার, রাস্তা দিয়ে কোনো মেয়েরা গেলেই তাদের সাথে নষ্টমি করতে খুব ইচ্ছা করে, তাই না? তোমার সাথে নষ্টামিটা করলাম কোথায়? একটু কাঁধে হাত দিয়ে একসাথে হাঁটার চেষ্টা করছি আর কি। আর কি করার আর জায়গা পাও না? দাঁড়াও, এক্ষুনি তোমাদের ব্যবস্থা করছি, এক্ষুনি পুলিশকে ফোন করছি। হাতে স্ক্রিন টাচ মোবাইল, ও হাতে স্ক্রিন টাচ মোবাইল, পরেছো পায়ে হিল, চোখেতে রঙিন চশমা, পরনে জিন্স প্যান্ট, গায়েতে টি শার্ট, হিরোইন লাগে যেন হে মা। হাতে স্ক্রিন টাচ মোবাইল, ও হাতে স্ক্রিন টাচ মোবাইল, পরেছো পায়ে হিল, চোখেতে রঙিন চশমা, পরনে জিন্স প্যান্ট, গায়েতে টি শার্ট, হিরোইন লাগে যেন হে মা। হাতে স্ক্রিন টাচ মোবাইল। হাওয়ায় তোমার কালোই কেশ, কৃষ্ণ সাগর ঢেউ তোলে হে হে হে, প্রথম দেখায় অরূপ
হৃদয় প্রেমের ঝড় তোলে হে 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 হাওয়ায় তোমার কালোই কেশ কৃষ্ণ সাগর ঢেউ তোলে হে প্রথম দেখায় রূপ দেখে হৃদয় প্রেমের ঝড় তোলে এই আঁকা বাঁকা পথ ধরে চলো যাই দূরে চলে যেখানে থাকবে না বাধা এই আঁকা বাঁকা পথ ধরে চলো যাই দূরে চলে যেখানে থাকবে না বাধা আমি হব কলির কৃষ্ণ তুমি হবে আমার রাধা হাতে স্ক্রিন টাচ মোবাইল হাতে স্ক্রিন টাচ মোবাইল পরেছো পায়ে হিল চোখেতে রঙিন চশমা পরনে জিন্স প্যান্ট গায়েতে টি শার্ট হিরোইন লাগে জানো হে মা হাতে স্ক্রিন টাচ মোবাইল অঙ্গে তোমার ঝিলিক মারে কোমরে সাগর ঢেউ তোলে হে ডগবগে ওই মধু যৌবন চলনে সিদেবী লাগে হে 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 অঙ্গে তোমার ঝিলিক মারে কোমরে সাগর ঢেউ তোলে হে ডগবগে ওই মধু যৌবন চলনে সিদেবী লাগে এই মন্দিরে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করে বাসবো ভালো সদা আমি এই মন্দিরে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করে বাসবো ভালো সদা আমি হব তোমার রোমিও জুলিয়েট হবে ওগো তুমি হাতে স্ক্রিন টাচ মোবাইল ও হাতে স্ক্রিন টাচ মোবাইল পরেছো পায়ে হিল চোখেতে রঙিন চশমা পরনে জিন্স প্যান্ট গায়েতে টি শার্ট হিরোইন লাগে জানো হে মা হাতে স্ক্রিন টাচ মোবাইল হাতে স্ক্রিন টাচ মোবাইল পরেছো পায়ে হিল চোখেতে রঙিন চশমা পরনে জিন্স প্যান্ট গায়েতে টি শার্ট হিরোইন লাগে জানো হে মা হাতে স্ক্রিন টাচ মোবাইল ও হাতে স্ক্রিন টাচ মোবাইল হাতে স্ক্রিন টাচ মোবাইল দিদি একটু জল দে না রে দিদি কি হয়েছে তোর? দাঁড়া জল দিচ্ছি। এই নে। দিদি রাস্তা দিয়ে আসার সময় সৈকত আর তার দলবল আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। কি করেছে বল দেখি আমাকে। তুই চিন্তা করিস না, যা ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে খবরটা দিয়ে আসি, তুই বস। এই জানো তো আজ কি হয়েছে? কি হয়েছে? আজ জানো তো আমার বোন কলেজে যাচ্ছিল, আর সৈকত আর সৈকতের টিম আমার বোনের ওপরে
ঠিক আছে বাকি, তুমি যাও, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, সাবধানে যা করার করো, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যেও। শুভ্র, তুই এক্ষুনি সুদীপকে নিয়ে খালপাড়ে চলে আয়, আর্জেন্ট দরকার আছে। রাখছি। কি হয়েছে রে ভাই? জানিস ভাই আজ কি হয়েছে? এই দাঁড়া, ওই এদিকে আয়। কি হয়েছে বে? সৈকত কোথায়? সে কখন কোথায় থাকে সেটা কি আমি জেনে বসে থাকবো? তুই জানবি নাকি আমি জানবো? ভালোই ভালোই বলে দে, নয়তো তোদের এই গুন্ডামি মস্তানি সব এক নিমিষে ছাড়িয়ে দেব, বুঝলি? ওই বেশি বাড়াবাড়ি করবি না। খুব সাবধান, বেশি বাড়াবাড়ি করলে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শেষ করে দেব। এই কাকে হুমকি দিচ্ছিস? মারের চোটে না কুকুল অন্ধকার করে দেবো। এই পাড়ায় থাকতে হলে ভদ্রভাবে থাকার চেষ্টা কর। যা যা, এখানে বেশি নাটক করিস না, তাহলে কাল সকাল আর দেখতে পাবি না। তোরা কি করবি? তোদের কি করার আছে? তোরা কিছুই করতে পারবি না। তোদের শেষবারের মতো বলে যাচ্ছি, যদি এই পাড়াতে ভদ্রভাবে থাকতে পারিস তো থাক, না হলে তোদের অবস্থা খারাপ করে দেবো। সাবধান, খুব সাবধান। ওই চ। আমার কলার ধরেছে, আমার ডেকে পাঠা সৈকতকে এক্ষুনি। বাঁচতে দেবো না শালাদেরকে, বাঁচতে দেবো না, শালাদেরকে সব কটাকে শেষ করে দেবো। বেকার বেকার রাগ করছিস ভাই, ওদের অন্যরকম ভাবে মারবো। আমি সৈকতের সাথে আলোচনা করে নেব, এই বিষয়ে চিন্তা করতে হবে না। সৈকত কোথায়? দেখা করতো। ঠিক আছে ঠিক আছে, চ।
কই গো মামুনি, কোথায় যাচ্ছ? সেটা কি তোদের না বললেই নয়? রাস্তা ছাড়, আমাদেরকে যেতে দে। এই চ। যেতে দেবো বললে কি যেতে দেওয়া যায় নাকি মামুনি? আমরা কি খুব খারাপ? একটু কথা বলা যায় না? তোদের মতন ছেলেদের সাথে কথা বলার থেকে আমার হাঁড়ি কলচিনে ডুবে মরা অনেক ভালো। আহা, নটি গার্ল, তুমি একা মরবে কেন? চলো, আমি নিয়ে যাচ্ছি। এই চটটা তোলা থাকলো ডার্লিং, এর শোধ আমি নেবই নেব। কি হচ্ছে রূপা, এসব বলতে পারিস? কেন বারবার এরা তোর পিছনে পড়ছে বলতে পারিস? জানি না রে, আমি রাস্তায় বেরোলেই এরা আমার উপর শুকুনের মতন ঝাঁপিয়ে পড়ে। সমস্ত ব্যাপারটাকে নিয়ে না পুলিশকে জানাতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। না, ভুলেও এই কাজটা করিস না, কারণ আমি ওদের ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি। ওরা পারলে যা ইচ্ছে করতে পারে, আর পুলিশ তো ওদের বিষয়ে কোনো স্টেপই নেয় না। তা বলে ছেড়ে দেবে ওদের? তাহলে কি আমরা মারপিট করতে যাব? সব মেয়ে এক হলে ওরা কি সুখে থাকতে তোদের ভূতে কিলোচ্ছে না? ভূতে কিলানোর ব্যাপার নয় দিদি, এদের বাড়াবাড়িটা আবার বন্ধ করতেই হবে। বেশি কথা না বলে চুপচাপ বাড়ি চল। কিরে, মেয়েদের হাতে মার খেয়ে চলে এলি? মানে বস, আপনি কি করে? আমি কি করে জানলাম সেটাই জানার চেষ্টা করছিস, তাই তো? হ্যাঁ বস, মানে শুধু শুধু জানার চেষ্টা করে লাভ নেই, তার চেয়ে যেটা বলি সেটা শোন। বলুন বস, কি করতে হবে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, মালটাকে পুরো শেষ করে দে। বস, একটা কথা ছিল। বল। বেকার একটা মেয়েকে মেরে কোনো লাভ আছে বস? তোরা কি জানিস তোদের মারার জন্যে গেম প্ল্যান সাজানো হচ্ছে? কি বলছো বস? আমাদের মারবে? এত সাহস কার আছে বস? যেটা বলছি সেটা কর, মেয়েটাকে শেষ করে দে। আমি পারবো না বস। তাহলে আমি যাকে বলার তাকেই বলি। কাকে বস? সেটা তোদের না জানলেও হবে। রবার্ট কোথায়? এই তোরা চলে যা। ইয়েস বস। তোমাকে আমার চাই, সে যে কোনো অবস্থাতেই হোক না কেন। যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি উপড়ে ফেলবো।
মেঘনা চাইতেই জল। তা এটা ফার্স্ট রাউন্ড না সেকেন্ড রাউন্ড? এটা তোমার জন্যে। বিশাল ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত আর্জেন্ট? কি ব্যাপার? তেমন কিছু না, একটা লাশ ফেলতে হবে। পারবে তো? সালা নেশাটাই নষ্ট করে দিল। আজ পর্যন্ত আমার কোনো টার্গেট মিস হয়েছে? হ্যাঁ, তাহলে আমার ওপর যদি এতই অবিশ্বাস, ডাকলি কেন? হ্যাঁ, সালা নেশাটাই নষ্ট করে দিল। আরে রবার্ট, রাগ করছো কেন? আমি তো এমনি বললাম। বসো বসো, আরে বসো। কখন কোথায় কি বলতে হয় তুই জানিস না? সরি সরি, কিছু মনে করিস না। ছাড় ওসব কথা। তোর জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে এক্ষুনি ঠুকে দিয়ে বেরিয়ে যেতাম। তারপর কোন কে কি করবে দেখে নিতাম। রবার্ট রবার্ট, এবারের মতো ক্ষমা করে দে। আচ্ছা, ছাড় রক্ষটা। বল, কাকে কখন কোথায় ঢুকতে হবে? তাড়াতাড়ি বল, হাতে বেশি সময় নেই। সালা ঢুকবো, বেরিয়ে যাব, বুঝলি? আজ, এখন, একে। কাজটা হওয়ার পর কিছুদিনের জন্য গা ঢাকা দিবি, মনে থাকবে? এই, আমি গা ঢাকা দেব কি দেব না সেটাও কি তোকে বলে দিতে হবে? সালা, মনে হচ্ছে কি বলতো, তোকে এক্ষুনি না সালা। কাকে ডেকেছি রে ভাই? এতদিন লোকের মুখে শুনে এসেছি মালটা তার কাটা। এ তো দেখছি সত্যিই তার কাটা, আমাকেই মেরে দিচ্ছিল। কি শোনা, তোমরা শুনছি ছেলেদের চড় মারছ? এত সাহস!
হ্যাঁ মেরেছি, বেশ করেছি। বেশি কথা বললে না তোমাকেও মারবো। বাহ বাহ, এত সাহস! কিরে, খুব তো বলছিলি মারবি, মার মার মার। আরে মারবি বলছিলি তো, মার। কিরে, মারবি না? মার মার। আরে আমায় সত্যি সত্যি মেরে দিলি? তোর এত বড় সাহস? হ্যাঁ? না না, কই আমি মারলাম, তুমি তোমার হাত দিয়ে মারলে। কি এত বড় সাহস? তুই জানিস আমি কি করতে পারি? কি কি করতে পারো? কি করতে পারি দেখবি? হ্যাঁ, তবে দেখ কি করতে পারি। এবার তো তোর পালা। এবার তো তোর পালা রে। আমার নিশানা থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুই তো একটা বাচ্চা। রূপা, 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 এ রূপা, 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 এ রূপা। কি করব বল? তোকে যে মারার ইচ্ছা ছিল না, তোকে পাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে টাকা টাকা পেয়েছি বলেই তো তোকে মারতে হলো। বড্ড কষ্ট পেলাম রে। এই, ওকে মারিস না, মারিস না। কেন মাঝে আসতে গেলি? শুধু শুধু প্রাণটা খোয়ালি। কৌশিক, 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 মেজদি, রিমি, রিমি, মেজদি, এ রিমি, রূপা, মেজদি, এ রিমি, 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 এ রিমি, রিমি, এ রিমি। রূপা, এ রূপা, 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 এ রূপা, এ রূপা, রূপা, এ রূপা।
কাঁদিস না তুই, কিছু তো একটা করতে হবে। করতে তো হবে, কিন্তু কি করব? কি করার আছে আমার? করতে তো হবেই কিছু একটা, শেষ করে দিতে হবে ওদের এই গ্রুপটাকে। তোমরা কিছু না করলেও আমি করব, বাঁচতে দেব না, শেষ করে দেব। হুটহাট কিছু করতে যাস না, এই পাড়ার সব থেকে বাজে ছেলে ওরাই, মেরে ফেলে দেবে তোকে। আমি পুলিশকে সব জানাবো, এদের বারণ তো আমার সহ্য হচ্ছে না। ভাই তুই কি চাস সব দিক থেকে আমাকে নিঃস্ব করে দিতে? চোখের সামনে দেখতে পেলি তো তোর মেজো দিদিটাকে শেষ করে দিল, তার সঙ্গে আমার ভালোবাসা। সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস বুদ্ধি দিয়ে জোর খাটিয়ে আদায় করতে হয়, আর আমাদের সেটাই করতে হবে। একটা বুদ্ধি বার করেছি, আশা করি সেই বুদ্ধিতে চললে ওদের শেষ করা যায়। তোরা যা পারিস কর, আমার জেনে কোনো দরকার নেই। আমি কি করে শেষ করব সেই প্ল্যান আমার সাজানো হয়ে গেছে। মেয়েদের বুদ্ধি নিলে আমাকে মরতেই হবে, আমার বুদ্ধিতে আমি কাজ করব। ভাই তুই যাস না ভাই, তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই চলে গেলে আমার কি হবে? যাস না ভাই। শোন, তোর ভাই এখন শুনবে না, তোর ভাইয়ের মাথায় এখন আগুন উঠে গেছে। তার চেয়ে যেটা বলছি সেটা শোন। তুই আর সৈকত। না, আমার পক্ষে এটা করা কখনোই সম্ভব না। ওদেরকে করতেই হবে, না করলে ওদের শেষ করা যাবে না। আমি পারবো না, ওই ছেলের সঙ্গে আমার পক্ষে এটা করা কখনোই সম্ভব না। থ্রেট দিয়েছিল, আমায় থ্রেট দিয়েছিল, শেষ হয়ে গেল। কি লাভ আমাদেরকে থ্রেট দিয়ে? সবাই শেষ হয়ে যাবে। যে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে তাকে এই পৃথিবী থেকে চিরদিনের মতন চলে যেতে হবে। তবে এদের পুরোপুরি শেষ করে দেওয়াটা ঠিক হলো না। সেসব ভেবে কোনো লাভ নেই। দুঃখ শুধু একটাই রে, মালটার পিছনে খুব লাগতাম, এবার একটা নতুন পার্টনার খুঁজতে হবে। লজ্জা করে না? তুমি না কৌশিকের বন্ধু, আমি না তোমার দাদার চোখে দেখি? তুমি আমাকে এই কথা বলছো? বোনের মতন দেখতে পারলে দেখবে, নাহলে তোমার এই মুখটা জীবনে আমার সামনে দেখাবে না। তোমার আপন লোকেদের তো শেষ করে দিয়েছি, এবার তুমি কোথায় যাবে? আমার কাছে তো আসতেই হবে। কৌশিকটা কেমন আমাদের ছেড়ে চলে গেল, তাই না? হ্যাঁ রে, ভালো লাগছে না, বড্ড ভালোবাসতাম ওকে। কি দরকার ছিল ওর সামনে যাওয়ার, ওকে বন্ধু গুছিয়ে মারতে যাওয়ার? ঠিকই বলেছিস, কিন্তু ওর জায়গায় তুই হলে কি করতিস? যেতিস না? না, অপেক্ষা করতাম লোকটা চলে যাওয়ার, তারপর যেতাম। কারণ আপনি বাঁচলে বাপের নাম। ছি, তুই এই মানসিকতা নিয়ে আমাদের বন্ধু হয়েছিস? আমার তো ভাবতেই ঘেন্না লাগছে যে তুই আমাদের বন্ধু। দরকার নেই বন্ধুত্বের, চলে যা, আমি একাই থাকবো। যা বেরো। হ্যাঁ হ্যাঁ, তুই একাই থাক, আমি চললাম।
একাই থাকবো। রূপাটার জন্য বড্ড কষ্ট হচ্ছে রে। কি করবি বল, কিছুই তো করার নেই। বারবার করে বলেছিলাম থানায় জানাতে, ওর দিদি কিছুতেই জানাতে দিল না, শেষ করে দিল মেয়েটাকে। ওর দিদির কথা বলিস না, ওর দিদি ওর ভালোই চেয়েছে, কিন্তু পাড়ার গুন্ডাগুলো বাঁচতে দিল না ওকে। ছাড়বো না। আরে গুরু, ওই দেখো রূপার বান্ধবীরা আসছে, লুটপাট করকে খালে রে বেটা। মালটা কেরম নতুন বলে মনে হচ্ছে না? না, মালটা বেশ কিছুদিন আসেনি, এখন আবার আসছে। গুরু, মালটাকে একটু করবো। ডার্লিং, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? হাতটা ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। কি বলে রে বস, একটু দেখো। ওই মাল দুটোকে তুলে নিয়ে চল তো। তাহলে তুমি একটা নাও বল। সুন্দরী, বাঁচাও বাঁচাও বাঁচাও। আজই তোদের শেষ দিন, ওদের ছেড়ে দে। ওই রাস্তা থেকে সরে যা, নয়তো এখানেই ফিনিশ করে দেব। আজ কে কাকে ফিনিশ করে দেখাবো। তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই চিৎকার করা বন্ধ কর, না হলে তোকে তোর বান্ধবীর কাছে পাঠিয়ে দেবো। পারলাম না ওদের শেষ করতে। রিমিডি, তুমি চেষ্টা করো এর প্রতিশোধ নিতে। কথা দাও রিমিডি, এর প্রতিশোধ নেবে। হ্যাঁ ভাই, আমি অবশ্যই নেব, কিন্তু চল তার আগে তোকে হসপিটালে নিয়ে যাই। আমার আর সময় নেই, আমার মরতেই হবে। কি হয়েছে এখানে? দেখ না, সৈকতরা সুদীপকে ছুরি মেরে গেছে। সে কি? চল আগে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার
আর আমার দিদির খুনের প্রতিশোধ তোকে নিতেই হবে। কথা দে, নিবি তো? কথা দে। ওসব কথা বাদ দে, চল তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। সুদীপ, 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 সুদীপ কথা বল না। সুদীপ, সুদীপ, এই সুদীপ, সুদীপ। ওকে আমি আর ওর দিদি দুজনেই বলেছিলাম যাস না, যাস না, শুনলই না, শেষে প্রাণটা দিল। ওর দিদিকে আমি কি বলবো? কাঁদিস না বোন, কাঁদিস না। কি আর করবি বল, কিছু তো আর করার নেই। চল ওকে নিয়ে বাড়ি যাই। চ বসি একটু। আরে ভাই, চিন্তা করছিস কেন? দাদা আছে তো, আমাদের সামনে নেই, চিন্তা করিস না। মার্ডার করার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু করে ফেললাম। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়ে পুঁজে বেড়াই মনের চূড়া। ভাই, জীবনের প্রথম মার্ডার, একটু এনজয় করা হবে না? হ্যাঁ ভাই, চ, অবশ্যই হবে। ওই দেখ, হাফ জিনিসটা আসছে। চল চল, ওর পিছনে একটু লেগে দেখ। দাঁড়িয়ে আছে কি গো ডার্লিং, কোথায় যাচ্ছ? হ্যাঁ, ভালো হবে না বলে দিচ্ছি। ও মা গো, মরে যাই মরে যাই। এই ভালো হবে না বলে দিচ্ছি। দেখ ওরা যা করে বেড়াচ্ছে সেগুলো কিন্তু ঠিক না। কেন রে, মারবি? মার আমাদের, মার। তোর হাতে চড় খেতে কি ভালো লাগে। তোদের আমি মারবো না রে, আমার কি আর সেই ক্ষমতা আছে যে আমি তোদের সঙ্গে পারবো? তোদের মারিবে যে গোকুলে বাড়িছে সে। আমাদের মারবে? গোকুল তো অনেক দূর রে, কৈলাস থেকে স্বয়ং শিব আসলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। এত অহংকার ভালো না রে, খুব সাবধান। ও মা গো, হেরে তোদের ঘরে বাবা ভাই নেই, যখন তখন যার তার গায়ে হাত দিস, তোদের হাত ভেঙে দেব, মুড়িয়ে দেব, গুড়িয়ে দেব। ও মা গো, চ মদ খেয়ে আস। চ। কি থেকে কি হয়ে গেল বলতো রিমি? তোমায় বারবার বলেছিলাম থানায় ইনফর্ম করো, কিন্তু তুমি আমাদের কোনো কথা শুনলে না। ঠিকই বলেছিস, আমার আর কিছুতে টান নেই। এবার যা ব্যবস্থা নেওয়ার আমি সেটাই নেব। যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ মনে আছে, দেখি কি করা যায়। খুব সাবধানে দিদি। দিদি জানো, সঙ্গীতাকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। আমি সব জানি, আমায় কিছু বলতে হবে না। এবার তুই যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা দিদি। পাখি, পাখি, একটা খবর পেলাম, তাই তোমাকে বলার জন্যে ছুটে ছুটে আসছি। বলো। তোমার বোনকে বাইরে থেকে একটা লোক এসে মেরে গেছে, চিনি না, আর কেন মারলো সেটাও জানি না। পুরনো বাসি খবরটা না দিলেই নয়, আমরা সবাই জানি একটা বাইরের লোক এসে মেরে গেছে। তুই চুপ কর, তোকে আমি কিছুই বলিনি। আর তুমি জানো, তোমার ভাইকে না সৈকত মেরেছে। সেটাও আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু একটা খবর দিতে পারো? কি খবর? সঙ্গীতা কোথায়? সেটা আমি কি করে জানবো?
তোরা চুপ কর তো। তুমি বলার আগে আমার কাছে সব খবর চলে এসেছে, তোমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। আমি তোমার ভালোর জন্যই বলতে আসলাম। আমার তো মনে হয় বাইরে থেকে যেই লোকটা এসেছিল তার পেছনে অন্য কারোর হাত আছে। তুই আমার দিকে ওরম ভাবে তাকাচ্ছিস কেন, যেন মনে হয় লোকটাকে আমি এনেছি। তোর অবস্থাটা কি হয়েছে জানিস? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। আমি কি তোকে বলেছি তুই লোক নিয়ে এসে মেরেছিস? না মানে তুই আমার দিকে এমন ভাবে তাকালি তাই মনে হলো বলে আমি বললাম। ঠিক আছে, আমি আসি, একটু কাজ আছে। এই ছেলেটার থেকে খুব সাবধান। এই ছেলেটাকে বোঝা খুবই কষ্টকর। আমি কিছুটা আন্দাজ করতে পারছি। ছাড়, আমি পরে দেখে নেব। তুই এখন বাড়ি যা। মার্ডারটা না করলেও পারতিস। এখন খুব সদ হচ্ছিস তাই না? স্পটে তো আমিও ছিলাম। সেটা তো আমিও জানি তুই স্পটে ছিলি, প্রবলেমটা তাই বেশি হয়েছে। এই বেশি কথা বলবি না। কি করবি তুই? এই ঝামেলা করা বন্ধ করবি তোরা। তুই ওকে বলে দে কি কারণে খুনটা করেছিস। কে ওটা? এত বড় সাহস হলো কি করে তোমার হাত থেকে সিগারেট কেড়ে নেয়? এই মেয়ে, কে হে তুই? ওর হাত থেকে সিগারেট নিচ্ছিস? তুই জানিস ও কে? হ্যাঁ, তোমাদের হাত থেকে তো কাড়িনি, তাহলে তোমরা চুপ থাকো না। সিগারেটটা ফেলে দিলে কেন? তুমি কে? আমার হাত থেকে সিগারেটটা কেড়ে নিলে? তোমার সঙ্গে আমার প্রেম করার বহু দিনের ইচ্ছা, কিন্তু তুমি যেই সব কাজ করে বেড়াও আমার একদম পছন্দ না। আমার সঙ্গে প্রেম করতে হলে তোমায় কিছু কন্ডিশন মেনে চলতে হবে। এক, এইসব সিগারেট, বিড়ি, মদ, গাঁজা তোমাকে ছাড়তে হবে। তোমার এই সব গুন্ডা বন্ধু আছে না, ওদের সঙ্গে মিশলে চলবে না। তুমি যদি একটাও কথা বেশি কথা বলো না, যেটা বলছি সেটা শোনো। কি যেন বলছিলাম, ও হ্যাঁ, আর তোমার যত ভুলভাল কাজ সমস্ত বন্ধ করতে হবে, আর আমাকে কিন্তু খুব ভালোবাসতে হবে। আর আমি যেন তোমার ওই বাজে বন্ধুগুলোর সঙ্গে কাল থেকে মিশতে না দেখি। তাহলে আসছি সোনা, টাটা। আর হ্যাঁ, তোমার জন্য কাল কিন্তু আমি মাঠে বিকেলে 4টের সময় অপেক্ষা করব, আসবে কিন্তু। মালটা সাহস আছে বলতে হবে। আচ্ছা গুরু, এটা কোনো চাল নয় তো? হ্যাঁ গুরু, এটা চাল হলেও হতে পারে, কিন্তু দেখি না মালটা কত দূর বাড়তে পারে। চল ক্যারাম খেল। বলুন কি বলবেন? আমি জানতাম তুমি আসবে, কারণ আমি তোমার চোখ দেখেই সেদিন বুঝেছিলাম যে তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? ভালোবাসা আমার জীবনে কখনো আসেও নি, আর আসবেও না। কে বলে যে ভালোবাসা আসবে না? আমি জানি, কারণ আমি যেসব কাজ করি সেসব দেখলে কোনো মেয়ে আমার জীবনে আসবে না। ওই জন্যই তো কাল আমি তোমাকে ওই কাজগুলো ছাড়তে বললাম। কথা দাও, ছাড়বে তো? উল্টো পাল্টা বকো না, আমার দ্বারা এসব প্রেম প্রীতি হবে না।
আমি তোমাকে কখন জোর করলাম? আমি তো শুধু তোমাকে আমার মনের কথাগুলো বললাম। আরে বাবা, এসব জোর করে কখনো ভালোবাসা হয় না। আমি কি তোমাকে তোমার বন্ধুদের কাছ থেকে বা তোমার বাড়ি থেকে তোমাকে কোলে করে তুলে এনেছি আমার এখানে? জোর তো তুমি করছোই। আমি তো কাল শুধু বলেছিলাম আমি এখানে দাঁড়িয়ে থাকি। আমি কি তোমাকে জোর করেছিলাম আমার সঙ্গে দেখা করার জন্য? হ্যাঁ মানে না। হ্যাঁ নাকি না জানি না, যাও, আমাকে আমার মতন থাকতে দাও। আমি কারোর গোলাম হয়ে থাকতে চাই না। ঠিক আছে, তোমাকে আমি আর কিছুই বলবো না, শুধু একটাই কথা, আজ আমি আসি, কাল ঠিক এই টাইমে এই জায়গায় দেখা হবে কিন্তু। টাটা। সৈকত, আশা করি কাল দেখা হবে। টাটা। ধুস, এটা আমি কি করছি? কি রে, ক্যারাম খেলবি না? না রে, তোরা খেল। বাবু মনে হয় প্রেমে পড়েছে। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। আর তুই আর কি করিস না তো, তোরা থাক, আমি আসছি। আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো সৈকত? ভালোবাসাটা তুমি শিখিয়েছো, তাই তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এরকম অনেক ছেলে দেখেছি। তুমি আমার তুমি জীবন, তোমাকে আমি ভালোবাসি ভীষণ। কিছু কিছু কথা যা মনে লাগে ব্যথা, তা মুখে কেন তুমি বলো না? চোখে চোখে রেখে আমাকে না মেরে সেটাও কি তুমি বুঝো না? কিছু কিছু কথা যা মনে লাগে ব্যথা, তা মুখে কেন তুমি বলো না? চোখে চোখে রেখে আমাকে না মেরে সেটাও কি তুমি বুঝো না? তুমি আমার গো, তুমি আমার জীবন দিয়ে বাঁধবো তোমার। কিছু কিছু কথা যা মনে লাগে ব্যথা, তা মুখে কেন তুমি বলো না? চোখে চোখে রেখে আমাকে না মেরে সেটাও কি তুমি বুঝো না? কিছু কিছু কথা যা মনে লাগে ব্যথা, তা মুখে কেন তুমি বলো না? চোখে চোখে রেখে আমাকে না মেরে সেটাও কি তুমি বুঝো না? তুমি স্বপ্নে তুমি যতনে ভরে আছো আমার মন। তুমি আমার প্রাণ পাখি গো, তুমি আমার জীবন। তুমি তুমি ছাড়া আমি দিশেহারা, বোঝো না তুমি এখন। তুমি আমি মিলে কাটাবো সুখে ছিলে, হব তোমার জীবন। তুমি আমার গো, তুমি আমার জীবন দিয়ে রাখবো তোমার। কিছু কিছু কথা যা মনে লাগে ব্যথা, তা মুখে কেন তুমি বলো না? চোখে চোখে রেখে আমাকে না মেরে সেটাও কি তুমি বোঝো না? কিছু কিছু কথা যা মনে
কিছু কথা যা মনে আছে ব্যথা মুখে কেন তুমি বলো না চোখে চোখে রেখে বলছি তোমাকে তুমিও তো আমার হও না কিছু কিছু কথা যা মনে লাগে ব্যথা তা মুখে কেন তুমি বলো না চোখে চোখে রেখে আমাকে না বেঁধে সেটাও কি তুমি বোঝো না কিছু কিছু কথা যা মনে লাগে ব্যথা তা মুখে কেন তুমি বলো না চোখে চোখে রেখে আমাকে না বেঁধে সেটাও কি তুমি বোঝো না রিমি, এই রিমি, এই রিমি, এই রিমি। হ্যালো, হ্যাঁ পাখি, হ্যাঁ খালপাড়ে আসতে পারবে একটু? হ্যাঁ এখানে রিমির অবস্থা খুব খারাপ। তোমাকে বারবার বলেছিলাম আমাকে ভালোবাসো, কিন্তু তা নয়, তুমি একবার সৈকতকে একবার কৌশিককে ভালোবাসতে গেলে। কেন? আমার মধ্যে কি এমন নেই যা ওদের মধ্যে আছে? তোর মতন জানোয়ারকে ভালোবাসার থেকে মরে যাওয়া ভালো। আর আমি ঠিকই সন্দেহ করেছিলাম এর মধ্যে তুই আছিস। আমার একটা মাত্র চড়ের জন্য তুই আমার ভাই বোন রিমিক সবাইকে শেষ করে দিবি। তোর হাত কাঁপলো না? আরে ভালোবাসা পাওয়ার জন্যে আমি সব করতে পারি। ভালোবাসা এরকম জোর করে হয় না রে। আর তোর মতন ছেলেকে কেউ কোনোদিনও ভালোবাসবে না। আমায় ছেড়ে দে, না হলে কিন্তু তোর সর্বনাশ করে দেবে। বস, একে মেরে ফেলার আগে একটু আদর করব না বস? কে বলেছে ওকে মেরে ফেলবো? তো সাহস হলো কি করে ওকে ছোঁয়ার? জানিস ও আমার কে? আরে বস, ও তোমার কে হয়? আরে যেই হোক না কেন, আমরা তো একটু প্রসাদ পেতেই পারি। তোরা জানিস ও আমার কে? তোদের খুব বার বেড়েছে তাই না? তাহলে শোন ও আমার কে। ঠিক আছে, রাখ।
আমার সর্বনাশ তুমি কি করবে? তোমার সর্বনাশ তো আমি করব। তোমার সর্বনাশ তো আমার হাতে লেখা, সোনা। ছেড়ে দে, ছেড়ে দে, ভালো কথা বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কার এত বড় সাহস যে আমার ছেলেদের মেরে দিচ্ছে? সাহস থাকে তো সামনে আয়। ভগবানের অশেষ কৃপা যে আমি ঠিক টাইমে ফোনটা পেয়েছি আর ঠিক টাইমে চলেও এসেছি। তুই তুই আমাদের বস? হ্যাঁ, আমিই তোদের বস। সৈকত, শেষ করে দাও ওকে। ও না শেষ হলে অনেক মেয়ে শেষ হয়ে যাবে। চিন্তা করো না পাখি, আমি এসে গেছি। পাখিকে আমার পছন্দ, পাখি শুধু আমার, আর পাখিকে আমি বিয়ে করব। তোর খুব বিয়ে করার শখ, তাই না? তুমি আমার জন্য তোমার সব বন্ধুদের শেষ করে দিলে। হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য সবাইকে শেষ করে দিতে পারি। ও সেই জন্যই বুঝি তুমি আমার ভাই বোন সবাইকে শেষ করে দিলে? না, সেটা আমি করিনি, সেটা আমাদের বস করেছিল। আর এই বসকেই তুমি শেষ করে দিলে আমাকে পাওয়ার জন্য? হ্যাঁ দিয়েছি, বেশ করেছি। তোমার আর আমার মাঝখানে যদি কেউ আসে তাকে আমি শেষ করে দেব। না না, ভুল হচ্ছে। তোমার আর আমার মাঝখানে আর কোনোদিনও কেউ আসবে না, কারণ তোমার আর আমার সম্পর্ক আজ এখানেই শেষ। কিন্তু কেন? আমি কি এমন করলাম? আমি তো তোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলাম। তুমি কি করলে মানে? তুমি চারটে ছেলের জীবন নষ্ট করেছো, আর তার মধ্যে আমার ভাইও ছিল। আর তুমি কি বলছো তুমি কি করেছো? আমি কিছুই বুঝতে চাই না। তুমি তোমার মতন থাকো আর আমি আমার মতো চলি। কি দোষ করেছি আমি যার সাজা দিলে তুমি? পারিনি আমি কিছু বুঝতে। কি দোষ করেছি আমি যার সাজা দিলে তুমি? পারিনি আমি কিছু বুঝতে। পারিনি আমি কিছু বুঝতে। বোঝো না আমার ব্যথা, কেন এই নীরবতা? কেন পারো না তুমি বুঝতে? বোঝো না আমার ব্যথা, কেন এই নীরবতা? কেন পারো না তুমি বুঝতে? পারিনি আমি কিছু বুঝতে।
অশ্রু লুকিয়ে নিজেকে সাজিয়ে, হ্যাঁ অশ্রু লুকিয়ে নিজেকে সাজিয়ে, ভাবি শুধু ভালো থেকো তুমি, বোঝাবো কি করে বলো আমি, কি দোষ করেছি আমি যার সাজা দিলে তুমি, পারিনি আমি কিছু বুঝতে, পারিনি আমি কিছু বুঝতে, পারিনি আমি কিছু বুঝতে। बेचते के लक की बॉल तो किचारा आज कुछ जाबार चल मन को ताकर সত্যিই তো, তোর বেঁচে থেকে কোনো লাভ নেই। তুই মরতে পারিস না? তুই বেঁচে আছিস কেন? মনে পড়ে সেই দিনগুলোর কথা? তুই আমার ভাই, বোন, প্রেমিক সবাইকে শেষ করে দিয়েছিস, আর আজ আমি তোমার এই অবস্থা করেছি। কারণ কি জানিস তো, আমার কতটা কষ্ট হয়েছে সেটা তোকে বুঝিয়ে দিলাম। দেখ, স্বজন হারানোর যন্ত্রণা কতটা। তোর তো কেউ নেই, কিন্তু আমার তো আপন বলে কেউ ছিল। আর তোর তো আপন বলতে তোর সমস্ত গুন্ডা মস্তান বন্ধুরা। তাই তোকে শেষ করে দিলাম। অনেক দিন তুই বেঁচে আছিস, এবার তুই মরে যা। তোর ওই মুখ দেখতে আমার আর ভালো লাগে না। ওঠ দিদি, ওঠ, তোকে মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। ওঠ দিদি, ওঠ না দিদি, আমাদের মৃত্যুর প্রতিশোধ তোকে নিতেই হবে। পাখি দিদি, ও পাখি, ওঠ না ওঠো দিদি। পাখি, ওঠো, আমাদের মৃত্যুর প্রতিশোধ তোমাকে নিতেই হবে। ওঠো পাখি, ওঠো, উঠতে তোমাকে হবেই পাখি। ওঠো পাখি, ওঠো। মহিষাসুর মর্দিনী
আর কোনোদিনও কোনো মেয়ে সর্বনাশ করবি? তোর মরাই উচিত, তুই মর। যারা মেয়েদের সম্মান দাও না তাদের উদ্দেশ্যে বলছি, মেয়েরাও মানুষ আর মেয়েরাই দেবী। খুব সাবধান, বাঁচতে চাইলে মেয়েদের অসম্মান করো না। মেয়েরা যদি জেগে ওঠে না, কেউ বাঁচবে না।